প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে স্বাগত। আজকের ক্লাসটি 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। আজকের ক্লাসে আমরা শিখব প্রথম অধ্যায় থেকে শুরু করে পঞ্চম অধ্যায়ের 50টি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যা তোমাদের সিকিউ, ক, ও এমসিকিউর জন্য প্রয়োজনীয়। তাহলে চলো শুরু করা যাক। আমি এখানে তোমাদের জন্য সব থেকে সহজভাবে সংখ্যাগুলো সাজিয়েছি। তো চলো পড়া যাক। প্রথম অধ্যায়, আইসিটি এর সংজ্ঞা লেখো। তথ্য যোগাযোগ প্রযুক্তি হলো তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, প্রেরণ সম্পর্কিত প্রযুক্তি। তথ্য উপাত্তের পার্থক্য লেখো। তথ্য আর উপাত্তের পার্থক্য: উপাত্ত বিশ্লেষণ করে অর্থবহ করে তোলাই হচ্ছে তথ্য। আইসিটি এর দুইটি ব্যবহার উল্লেখ করো: অনলাইন শিক্ষা আর হচ্ছে ই কমার্স। 4 নম্বর প্রশ্ন, ডিজিটাল বাংলাদেশ কি? তথ্য নির্ভর আধুনিক বাংলাদেশ গঠনের রূপরেখা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। 5 নম্বর প্রশ্ন, আইসিটি এর নেতিবাচক দুটি প্রভাব লেখো: গোপনীয়তাহীন আর আসক্তি। আইসিটি শিক্ষা ও স্বাস্থ্য খাতে কিভাবে ভূমিকা রাখে? অনলাইন ক্লাস আর হচ্ছে টেলিমেডিসিন। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য কি? ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য হলো প্রযুক্তি ব্যবহার করে দুর্নীতিমুক্ত, দক্ষ, স্বচ্ছ ও গণমুখী দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা। সিপিইউ এর উপাদান কি? এলইউ, সিইউ রেজিস্টার। ইনপুট ডিভাইস ও আউটপুট ডিভাইসের দুটি উদাহরণ: একটি ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড ও মাউস, আর আউটপুট ডিভাইস দুটি হচ্ছে মনিটর ও প্রিন্টার। 10 নম্বর প্রশ্ন, এএলইউ ও সিইউ এর কাজ কি? এএলইউ গাণিতিক ও যৌক্তিক কাজ করে, সিইউ নিয়ন্ত্রণ কাজ করে। র্যাম ও রম এর দুইটি পার্থক্য লেখো। র্যাম অস্থায়ী আর রম হচ্ছে স্থায়ী মেমোরি। হার্ডওয়্যার ও সফটওয়্যার পার্থক্য লেখো। হার্ডওয়্যার ছোঁয়া যায়, সফটওয়্যার ছোঁয়া যায় না। কম্পিউটারে 3টি ইনপুট ডিভাইস লেখো: মাউস, কিবোর্ড, স্ক্যানার। আউটপুট ডিভাইসের উদাহরণ দাও: মনিটর, প্রিন্টার। কন্ট্রোল ইউনিটের কাজ কি? সব কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এএলইউ এর কাজ কি? গাণিতিক ও যৌক্তিক কাজ সম্পাদন করে। বাইনারি সংখ্যা কি? যা কেবল 0 ও 1 নিয়ে গঠিত। হেক্সাডেসিমাল সংখ্যা কি? যার ভিত্তি 16 অক্ষর এ থেকে এফ পর্যন্ত থাকে। এএসসিআই অর্থাৎ এসকি কি? এসকি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। গাইড মিডিয়া বা আনগাইড মিডিয়া এর পার্থক্য লেখো। গাইড তারযুক্ত, আনগাইড তারবিহীন। 21 নম্বর কোশ্চেন, মডেমের কাজ কি? ডিজিটাল ও অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা। মডেমের কাজ কি? ডিজিটাল ও অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা। ব্যান্ডউইথ কি? একক সময় ডেটা আদান প্রদানের হার। ব্যান্ডউইথ কি? একক সময় ডেটা প্রদানের হার। প্রোটোকল নেটওয়ার্কে যোগাযোগের নিয়মাবলী। রাউটার ও সুইচের কাজ পার্থক্য লেখো। রাউটার নেটওয়ার্ক সংযোগ করে, সুইচ ডেটা ভাগ করে। এইচটিএমএল এর পূর্ণ রূপ কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ব্যান্ডউইথ বলতে কি বোঝায়? ব্যান্ডউইথ হলো নির্দিষ্ট সময়ের মধ্যে ডেটা স্থানান্তরের হার, সাধারণত বিপিএস বা বিট পার সেকেন্ড এ মাপা হয়। তাহলে ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হলো নির্দিষ্ট সময়ের মধ্যে ডেটা স্থানান্তরের হার। তুমি একটা নির্দিষ্ট সময় কি পরিমাণ ডাটা স্থানান্তর করতে পারবা, সেই হারটাই হচ্ছে সাধারণত ব্যান্ডউইথ। আর এই হারটাকে বলা হয় বিট পার সেকেন্ড, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে কি পরিমাণ তথ্য আদান প্রদান করা যায়। মডেম কি? মডেম হলো একটি ডিভাইস যা ডিজিটাল সিগন্যাল অ্যানালগ এবং অ্যানালগকে ডিজিটালে রূপান্তর করে। গাইড ও আনগাইড ট্রান্সমিশনের পার্থক্য কি? গাইড তারযুক্ত, যেমন কোঅ্যাক্সিয়াল কেবল। আনগাইড তারবিহীন, যেমন ওয়াইফাই বা রেডিও তরঙ্গ। অক্টাল সংখ্যা কি? একটি উদাহরণ দাও। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক থাকে তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। উদাহরণ 75। দশমিক সংখ্যা 25কে বাইনারিতে রূপান্তর করো। এখান থেকে হচ্ছে তৃতীয় অধ্যায়ের কিছু ম্যাথমেটিক টার্মের সংক্ষিপ্ত কোশ্চেন, যা আমি তোমাদের বোর্ডে সমাধান সহ দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে 30 নম্বর প্রশ্নে দশমিক সংখ্যা 25কে বাইনারিতে রূপান্তর করতে বলছে। 25কে বাইনারিতে রূপান্তর করবো কিভাবে? আমরা জানি দশমিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য বাইনারির ভিত্তিতে ভাগ করতে হবে। আমরা প্রথমে যেটা করব,
25 সংখ্যাটি বাইনারি ভিত্তি হচ্ছে 2, 2 দিয়ে ভাগ করলে 12, 12 দুগুণে 24 হয়, ভাগশেষ থাকে 1। আমি যদি 2 দিয়ে 25কে ভাগ করি তাহলে আমার কয়বার যাবে? 12 বার যাবে। 12-র সাথে 2 গুণ করলে আসে 24। আমার এখানে ভাজ্য হচ্ছে কত? 25, ভাগশেষ 1 আছে, সেই 1 এখানে বসাইছি। 2 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি তাহলে 6 বার যায়, কোনো ভাগশেষ নাই, তাই 0। 2 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে 3 বার যায়, কোনো ভাগশেষ নাই, 0। 2 দিয়ে যদি আমি 3কে ভাগ করি 1 বার যাবে, ভাগশেষ 1 থাকে। আবার 2 দিয়ে যদি আমি 1কে ভাগ করি, ভাগ যায় না, এখানে হবে 0, আর এই ভাগশেষটা আমরা এখানে বসাই দেব, আর এটা হবে এমএসবি। তাহলে আমরা বলতে পারি অতএব 25 দশমিক সংখ্যা যার বাইনারি মান হচ্ছে 11001, এটা হচ্ছে বাইনারি। তাহলে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর হবে কি? উত্তর হবে 11001। পরবর্তী কোশ্চেন আমাদের 31 নম্বর কোশ্চেন দেখো, বাইনারি সংখ্যা 1010কে দশমিকে রূপান্তর করতে বলা হচ্ছে। এই হচ্ছে আমাদের 31 নাম্বার। আমরা জানি বাইনারি থেকে দশমিকে রূপান্তর করার জন্য আমাকে প্রত্যেকটি সংখ্যাকে ভিত্তি দিয়ে গুণ করতে হবে। আমাদের প্রত্যেকটি সংখ্যাকে ভিত্তি দিয়ে গুণ করতে হবে। এখন আমরা ভিত্তি, আমাদের যেহেতু দশমিকে রূপান্তর করতে বলছে, বাইনারির ভিত্তি কত? 2, তার জন্য আমরা এগুলোকে 2 দ্বারা গুণ করব। আমাদের সংখ্যা ছিল 1 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 2 এর উপরে পাওয়ার 3 আছে, করলে হবে 8, 8-এর সাথে 1 গুণ করলে 8। 2 এর উপরে পাওয়ার আছে হচ্ছে 2, যেটাকে পাওয়ার দিলে হবে 4। আমরা যদি 0-র সাথে কোনো কিছু গুণ করি, দুইয়ের উপরে পাওয়ার 1 আছে, তাহলে 2 হবে, 2-এর সাথে 1 গুণ করলে হবে 2। 2-এর উপরে পাওয়ার 0, কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে এটা সমান 1 হয়, মনে রাখবো তোমরা। আমি 0-এর সাথে যাই গুণ করব তা কি হবে? 0। তাহলে আমাদের এখানে ফলাফল থাকে 8 আর 2, যেটা যোগ করলে হবে আমাদের 10। তাহলে আমরা বলতে পারি আমাদের 31 নম্বর প্রশ্নের উত্তর 10। পরবর্তী প্রশ্ন 32 নম্বর, 1101 যোগ 1001, দুইটাই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যার যোগ করার যে নিয়মটা সেটা ফলো করলেই হয়ে যাবে আমাদের। 1101 যোগ 1001। আমরা জানি যোগ করার সময় এখানে আমি যোগের একটা সূত্র লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। 1 যোগ 1 সমান সমান 0, 1 থাকবে, এই 1টাকে বলা হয় ক্যারি বিট, এখানে ক্যারি বিট থাকবে। 1 যোগ 0 সমান সমান 1, 0 যোগ 1 সমান সমান 1, 0 যোগ 0 সমান সমান 0। 111 যদি আমরা যোগ করি তাহলে আমাদের 1 ক্যারি বিট থাকবে 1। এই সূত্রটা তোমরা একটু দেখে নিবা, তাহলে যোগটা বুঝতে সুবিধা হবে। 110 ক্যারি বিট আমাদের 1 ছিল, সেই 1 যদি 0-র সাথে যোগ করি তাহলে 1, এখানে হবে 1। এখন আমাদের হাতে কোনো ক্যারি বিট নেই, 1010 যোগ করলে হবে 1, 1 যোগ করলে হবে 0, হাতে ক্যারি বিট থাকবে 1, সেই 1টা এখানে বসাবো। তাহলে আমাদের 32 নম্বর প্রশ্নের উত্তর হবে 10110। পরবর্তী প্রশ্নটা যদি তোমরা দেখো, পরবর্তী প্রশ্ন আমাদের বলছে 15 এর বাইনারিতে রূপান্তর করো। 15 হচ্ছে একটি দশমিক সংখ্যা, সেটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। এই হচ্ছে 15, এটাকে যদি বাইনারিতে রূপান্তর করতে যাই তাহলে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ বাইনারির ভিত্তি হচ্ছে 2। 2 দিয়ে যদি 15কে ভাগ করি আমাদের 7 বার যাবে, ভাগশেষ থাকবে 1। আবার যদি 2 দিয়ে 7কে ভাগ করি 3 বার যাবে, ভাগশেষ থাকবে 1। 2 দিয়ে যদি 3কে ভাগ করি তাহলে 1 বার যাবে, ভাগশেষ থাকবে 1। 2 দিয়ে যদি 1কে ভাগ করি তাহলে 1 বারও যায় না,
তার জন্য ভাগশেষ থাকবে 1। আর যেহেতু ভাগ যাচ্ছে না তাই আমাদের 0 বসাইতে হবে। তাহলে আমাদের 15 আসবে 4 1। পরবর্তী প্রশ্ন আমাদের 1001 এর দশমিক কত হবে? 1001 এটা যদি আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাই, আমাদের 1কে গুণ করতে হবে 2 দিয়ে। যেহেতু একটি বাইনারি সংখ্যা তার জন্য আমাদের দশমিক রূপান্তর করার সময় 2 দিয়ে গুণ করতে হবে এবং উপরে পাওয়ার বসবে। পাওয়ারটা বসানোর সময় একটু খেয়াল রাখতে হবে। আমরা পাওয়ারটা বসানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা পাওয়ারটা অবশ্যই ডান পাশ থেকে বসায় বাম দিকে আসবে, অর্থাৎ ডান দিক থেকে বসিয়ে বাম দিকে আসতে থাকবো আস্তে আস্তে। তাহলে 0 থেকে শুরু করবো, 1 2 3, এভাবে হচ্ছে পাওয়ারটা বসাইতে হবে। পাওয়ারটা বসানো ভুল করলে কিন্তু তোমার অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। সম্ভাবনা কি মানে 100% ভুল। যাই হোক, 2 উপরে পাওয়ার 3 দিলে আসবে 8 যোগ 0 গুণন 2 উপরে পাওয়ার 2 দিলে হবে 4 যোগ 0, 2 উপরে পাওয়ার 1 দিলে 2 হয়, আর কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে সেটা হবে 1। 8 আর 1 গুণ করলে 8, 0-র সাথে 4 গুণ করলে 0, 0-র সাথে 2 গুণ করলে 0, 1 গুণ 1 করলে 1। তাহলে আমাদের অ্যান্সার হবে 9। তাহলে এটার উত্তর কত হবে? আমাদের উত্তর হবে হচ্ছে 9। নেক্সট প্রশ্ন আমাদের 35 নম্বর প্রশ্নে 30 একটি দশমিক সংখ্যা এর অক্টাল রূপান্তর করতে বলছে। আমরা প্রত্যেকে জানি অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 7। তাহলে আমাদের এই দশমিক সংখ্যাকে 7 দিয়ে অক্টালের ভিত্তি দিয়ে ভাগ করতে হবে। তাহলে সাত দিয়ে যদি আমরা ভাগ করি, 7 দিয়ে 30কে ভাগ করলে কয়বার যাবে আমরা জানি। 7-এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে 28 হয়, তাহলে 4 বার যাবে। 4 বার গেলে 28 হলে আমাদের 30 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের এখনো ভাগশেষ 2 হাতে থাকবে, সেই 2 এখানে বসাইলাম। আবার যদি 7 দিয়ে 4কে ভাগ করি, ভাগ যায় না, তাহলে এখানে বসাবো 0 আর 4 ভাগশেষ হিসেবে বসে যাবে। তাহলে আমাদের অ্যান্সার আসবে কত? 4 2। এটা হচ্ছে আমাদের অক্টাল। ছত্রিশ নম্বর প্রশ্নটি দেখো, আমাদের দুইটি বাইনারি সংখ্যা যোগ করতে বলছে। 1011 প্লাস 1101। এই সংখ্যাটাকে যদি আমি যোগ করি তাহলে 11 যোগ করলে কত হবে? 0, ক্যারিবিট হাতে থাকবে 1, সেই 1 আবার হচ্ছে 0-র সাথে যোগ হবে। তাহলে 0-র সাথে যদি আমরা যোগ করি তাহলে 1 0 কত হয়? 1। এরপর আমাদের হাতে কিছু নাই, 1-এর সাথে 0 যোগ করলে আবার 1, 1 1 যোগ করলে 0, ক্যারিবিট 1 থাকে, সেই 1 এইখানে। তাহলে আমাদের এই যোগফলের উত্তর কত আসবে? 10110। পরবর্তী প্রশ্ন আমাদের 37 নম্বর, 10-এর বাইনারি রূপান্তর করো। মানে 10কে বাইনারিতে রূপান্তর করতে হবে। 10কে বাইনারিতে রূপান্তর করতে চাইলে 10 একটি দশমিক সংখ্যা, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে আমাদের 5 হবে, যেখানে কোনো ভাগশেষ নেই তার জন্য এখানে 0। আবার 2কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 2 দিয়ে যদি 5কে ভাগ করি তাহলে আমার 2 বার যাবে, তাহলে ভাগশেষ থাকবে 1। আবার 2 দিয়ে যদি আমি 2কে ভাগ করি তাহলে আমার হচ্ছে একবার ভাগ যাবে, ভাগশেষ নাই। আবার 2 দিয়ে 1কে যদি আমি ভাগ করি তাহলে ভাগ যাবে না, এখানে 0, আর এই একটা আমাদের ভাগশেষ হয়ে যাবে। তাহলে আমাদের উত্তর আসবে কি? 10 হচ্ছে একটি দশমিক সংখ্যা যেটা বাইনারি মান কত আসবে আমাদের? যেটা বাইনারি মান আসবে 1010। এটা হচ্ছে আমাদের বাইনারি মান। আশা করি তোমরা সবাই
প্রত্যেকটি অঙ্কের সংক্ষিপ্ত সমাধানগুলো দেখতে পারছো। অ্যানসার ট্যাগ এর উদাহরণ দাও। অ্যানসার ট্যাগ হচ্ছে সাধারণত লিঙ্ক বসানো। আমরা কোনো তথ্যের উপরে যখন লিঙ্ক বসাই তখন এইভাবে জিনিসটা লিখি, এ হার্ফ HTTPS example.com, এটা হচ্ছে লিঙ্ক, তোমার ব্রাউজারের লিঙ্ক, যেটা হচ্ছে পোস্টের ভিতরে দেয়া থাকবে। ইমেজ, ইমেজ দেখানোর HTML ট্যাগ লেখো। ইমেজ সোর্স, পিক, জেপিজি অর টেবিল বানাতে ব্যবহৃত দুটি ট্যাগ লেখো। টেবিল TR-TD, টেবিল ট্যাগ TR-TD ট্যাগ। ছবি প্রদর্শনের জন্য ব্যবহৃত HTML ট্যাগ লিখো। ইমেজ সোর্স, ইমেজ জেপিজি, অল্টারনেটিভ ইমেজ। অ্যালগোরিদম ও ফ্লোচার্ট, MCQ, ক খ ও প্রশ্ন উত্তর। এখানে মূলত পঞ্চম অধ্যায় তোমাদের যে অ্যালগোরিদম ও ফ্লোচার্ট থাকে, ফ্লোচার্ট যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে বিভিন্ন ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন ও MCQ আসতে পারে, সেগুলো নিয়ে হচ্ছে এই অধ্যায়টা সাজানো। এটা একটু স্পেসিফিকভাবে সাজাইছি কারণ এই অধ্যায়টা আমরা সব থেকে কম পড়াশোনা করি, তার জন্য এটা একটু আলাদাভাবে করছি। এটা করার ফলে যেটা হয়েছে, তোমাদের এখানে টোটাল 15টা কোশ্চেন আছে। খ নম্বর পোস্টে আসতে পারে এমন কিছু প্রশ্ন ও উত্তরের সমাধান এখানে দেখানো হয়েছে, আর এখানে হচ্ছে কিছু MCQ যেগুলো আসতে পারে। অ্যালগোরিদম লেখার প্রথম ধাপ কি? স্টার্ট দিয়ে হচ্ছে অ্যালগোরিদম শুরু করতে হয়। ফ্লোচার্ট, ইনপুট আউটপুট নির্দেশ করতে কোন প্রতীক ব্যবহার করা হয়? প্যারালেলোগ্রাম। ফ্লোচার্ট, সিদ্ধান্ত গ্রহণের প্রতীক কি? ডায়মন্ড। ফ্লোচার্ট প্রক্রিয়া নির্দেশ করতে কোন প্রতীক ব্যবহৃত হয়? রেক্ট্যাঙ্গেল। ফ্লোচার্টে স্টার্ট এন্ড কোন প্রতীক প্রকাশ করা হয়? ওভাল। ইফ দেন শর্ত কোন ধাপে ব্যবহৃত হয়? সিদ্ধান্ত গ্রহণের ধাপে। পুনরাবৃত্তি কাজ সম্পাদনের জন্য কোন কৌশল ব্যবহার করা হয়? লুপ। ফ্লোচার্ট কেন ব্যবহার করা হয়? সমস্যা ভিজুয়ালভাবে সহজভাবে উপস্থাপনের জন্য। অ্যালগোরিদমের বৈশিষ্ট্য কি? ধাপে ধাপে সুস্পষ্ট নির্দেশনা। 10 নম্বর, প্রোগ্রামিংয়ের আগে সমস্যার কাঠামো বোঝার জন্য কোনটি উপকারী? আজকের ক্লাস এখানে শেষ। আশা করি বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে কমেন্টে জানাও, আমরা উত্তর দেবো নিশ্চয়ই। আর এই ক্লাসটার PDF কপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ডাউনলোড করে নিও। ভিডিও ভালো লাগলে লাইক দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নতুন নতুন ক্লাস পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। মনে রেখো, শেখা কখনো থেমে থাকে না, আর সমাধানের এডুকেশন কেয়ার হলো শিক্ষার সহজ সমাধান। পরের ক্লাসে আবার দেখা হবে। এই পর্যন্ত, খোলা হাফেজ।